ল্যাংচা সহজে বাড়িতেই বানিয়ে ফেলো। এই যে দেখো যেরকম করে আমি বানিয়ে ফেলেছি। চলো তোমাদের সাথে রেসিপিটা একটু হালকা করে শেয়ার করে নেওয়া যাক। কিন্তু হ্যাঁ, আমার মিষ্টিটা একটু কম হয়ে গেছে, তোমরা মিষ্টিটা একটু বুঝে দিও, নাহলে কিন্তু কম লাগবে। সবার প্রথমে আমি চিনির শিরা বানিয়ে নেব, চিনি, জল আর একটু এলাচ দিয়ে। তোমরা চাইলে রঙের জন্য কামধনু রং বা একটুখানি কেশর ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে শুধুমাত্র 1 চিমটি হলুদ দিয়েছি। এর আগেও আমি এই টেকনিকটা ব্যবহার করেছিলাম। জাস্ট 1 চিমটি দেবে। এলাচের গন্ধে হলুদের কোনো গন্ধই তোমরা পাবে না, বাট এরকম একটা মিষ্টি কালার কিন্তু চলে আসবে। শিরা বানিয়ে নেওয়ার পর আমি এখানে সুজিটাকে ভেজে নেব। আমি যতটুকু পরিমাণ ল্যাংচা বা লেডিকিনি বানাতে চাইছি সেইটুকু পরিমাণ আন্দাজ করে নিয়ে আমি এখানে সুজি নিয়েছি, দুধ দিয়েছি। ভালো করে সুজিটাকে ভাজার পর দুধ দিয়ে এরকম থকথকে একটা শক্ত মন্ড বানিয়ে নিতে হবে। তারপর এটাকে ওই ছানা মাখার মতন বা আটা মাখার মতন করে কিছুটা মাখতে হবে। মেখে যখন কিছুটা মসৃণ হয়ে যাবে তখন এটা দিয়ে এইভাবে করে তুমি তোমার মতো পছন্দের শেপ দিতে পারো। চৌকো করতে পারো, লম্বা করতে পারো, গোল করতে পারো। যদি ল্যাংচা বানাতে ইচ্ছা হয় লম্বা লম্বা করবে, লেডিকিনি বানানোর ইচ্ছে হলে গোল গোল করবে। তারপর তেলটাকে ভালো করে প্রথমে গরম করবে। তারপর ওই গরম তেলের মধ্যেই কিন্তু এই ডোগুলোকে দেবে না, তেলটাকে একদম লো ফ্লেম করে নিয়ে তারপর ডোগুলোকে তেলে ছেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবে হালকা হালকা করে। ভাজা হয়ে গেলে ওই গরম থাকতে থাকতে চিনির রসে ফেলে দেবে। তারপর তোমাকে ওই মোটামুটি চিনির রসে এইগুলোকে ভাজাগুলোকে ভিজিয়ে রাখতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। তারপর আস্তে আস্তে এগুলো নরম হয়ে মিষ্টি হয়ে যাবে। আর কালো মিষ্টি কাদের কাদের পছন্দ দেখি।